বন্ধুরা, যুদ্ধক্ষেত্রে মিসাইল ছাড়া যুদ্ধক্ষেত্রই অসম্পূর্ণ। হোক সেটা বিমান বিধ্বংসী মিসাইল, অথবা এক দেশ থেকে আরেক দেশে নিক্ষেপের জন্য মিসাইল, অথবা এয়ার अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आज की होने वाली है। बांग्लादेश में मिसाइल बनाने के कारखाने का कयाम। बांग्लादेश त्यारा शिकन मिसाइल को खुद मेड करेगा। बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, যুদ্ধক্ষেত্রে মিসাইল ছাড়া যুদ্ধক্ষেত্রই অসম্পূর্ণ। হোক সেটা বিমান বিধ্বংসী মিসাইল, অথবা এক দেশ থেকে আরেক দেশে নিক্ষেপের জন্য মিসাইল, অথবা এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল। মিসাইল লাগবেই। মিসাইল ছাড়া কখনোই যুদ্ধ করা সম্ভব নয়, অন্তত এই যুগে। আর এ কারণে পৃথিবীব্যাপী মিসাইলের চাহিদা ব্যাপক। এমনকি পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র রয়েছে যারা ব্যাপক হারে মিসাইল উৎপাদন করে থাকে। যেমন আমরা সকলে জানি যে পৃথিবীর অন্যতম মিসাইল তৈরির দেশের তালিকায় ইরানের অবস্থান কিন্তু উপরের দিকেই থাকবে। ইরান লো রেঞ্জের মিসাইল থেকে শুরু করে হাই রেঞ্জের মিসাইল সবকিছুই নিজ দেশে এবং নিজস্ব প্রযুক্তিতে উৎপাদন করতে সক্ষম। এবং মধ্যপ্রাচ্যে ইরান একমাত্র টিকে আছে মিসাইলের জোরেই। আপনারা হয়তো জানেন যে ইরানের হাতে তেমন কোনো শক্তিশালী যুদ্ধবিমান নেই। দীর্ঘ 20 বছর ইরানের উপরে সামরিক নিষেধাজ্ঞা থাকার কারণে ইরান পৃথিবীর কোনো দেশের কাছ থেকে যুদ্ধবিমান ক্রয় করতে পারেনি, যার ফলে ইরানের প্রধান হাতিয়ার হয়ে আছে মিসাইল। আর বর্তমানে পৃথিবীতে যে দেশ মিসাইল প্রযুক্তিতে যত বেশি উন্নত করেছে, সেই দেশকে তত বেশি সুরক্ষিত মানা হয়ে থাকে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান, তারা কিন্তু নিজ দেশেই মিসাইল তৈরি করতে সক্ষম। এবং ভারত ও পাকিস্তানের কাছে বিপুল পরিমাণে এবং বেশ কয়েক ভেরিয়েন্টের মিসাইল রয়েছে। আমরা যদি পাকিস্তানের মিসাইল ভান্ডারের কথা বলি, তাহলে পাকিস্তানের হাতে বেশ কয়েক রকমের মিসাইল রয়েছে, যার বেশিরভাগই পাকিস্তান নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি করেছে। যেমন রাদ 1 এবং রাদ 2, এটা মূলত এয়ার লাঞ্চড ক্রুজ মিসাইল, যেটা পাকিস্তানের অন্যতম একটি মিসাইল এবং এটি পরমাণু বোমা বহনেও সক্ষম। এই রাদ মিসাইল ছাড়াও পাকিস্তানের হাতে আরও রয়েছে তৈমুর, বারাক 1, বারাক 2, EH-2 সো এবং গ্লাইডস তাকবীরের মতো ভয়ঙ্কর সব মিসাইল সিস্টেম। আর এগুলোকে সব থেকে বেশি ভয় পায় ভারত। এবার যদি আমরা ভারতের কথা বলি, তাহলে ভারতের হাতে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার মধ্যে অগ্নি মিসাইলটি অন্যতম, যেটা কিন্তু পরমাণু বোমা বহনে সক্ষম এবং এটি একটি ব্যালিস্টিক মিসাইল। এছাড়াও ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে ব্রাহ্মস ও নির্ভয়ের মতো ক্রুজ মিসাইল। এছাড়া ভারতের হাতে এন্টি ট্যাঙ্ক মিসাইল হিসেবে রয়েছে নাগ ও হেলিনার মতো মিসাইল। এছাড়াও সারফেস টু সারফেস এয়ার মিসাইল হিসেবে রয়েছে আকাশ, অস্ত্রসহ আরও অনেক কিছু। আর এগুলো ভারত কিন্তু নিজ দেশেই তৈরি করে। এবার যদি আমাদের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের কথা বলি, তাহলে মিয়ানমার কিন্তু নিজ দেশেই হোয়াংসং 5-এর মতো ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল তৈরি করে। আর এগুলো কিন্তু বাংলাদেশের জন্য সরাসরি হুমকি। এবার যদি আমরা বাংলাদেশের কথা বলি, তাহলে আমাদের দেশে কিন্তু কোনো রকম ব্যালিস্টিক মিসাইল তৈরি হয় না। এবং যদিও বাংলাদেশ বর্জ্য 1 নামক নতুন একটি ব্যালিস্টিক মিসাইল নিয়ে কাজ করছিল, তাও সেটি ভারতের চাপে বন্ধ করতে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। তবে বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় নতুন সরকার এসেছে, রদবদল ঘটেছে তাই সামরিক শিল্পেও। তাই এবার বাংলাদেশের সমরাস্ত্র কারখানায় তৈরি হতে চলেছে ভয়ঙ্কর সব ব্যালিস্টিক মিসাইল। তবে প্রাথমিকভাবে বিমান বিধ্বংসী মিসাইল তৈরি করবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল তৈরি করতে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক এবং যুগোপযোগী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল FN-16 তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে, যা খুব শীঘ্রই বাস্তবে রূপ নেবে। এই মিসাইল তৈরির ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি নতুন মাত্রা অর্জন করবে, যা বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন পরিচিতি এনে দেবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানার বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিদেশি প্রযুক্তির পাশাপাশি নিজস্ব উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আর্মস এবং অ্যামুনেশন প্রস্তুত করা হচ্ছে। আধুনিক স্মল আর্মস অ্যামুনেশন প্লান্ট স্থাপনের মাধ্যমে বছরে 65 মিলিয়ন অ্যামুনেশন উৎপাদন করা সম্ভব হচ্ছে। এছাড়াও এই কারখানায় বছরে 14,000 রাইফেলস এবং 4 লাখ গ্রেনেডও উৎপন্ন হচ্ছে। ইতিমধ্যে 60 মিলিমিটার মর্টার, 82 মিলিমিটার মর্টার এবং মর্টার শেলের পরীক্ষামূলক উৎপাদন সফল হয়েছে। অর্থাৎ এইসব মর্টারের যেসব শেল লাগে, সেগুলো কিন্তু বাংলাদেশেই বর্তমানে উৎপাদন হচ্ছে।
এর ফলে কিন্তু বাংলাদেশের আর আগের মতো বৈদেশিক মুদ্রা দিয়ে এসব কিনতে হচ্ছে না। এছাড়াও বর্তমানে মিসাইল অ্যাসেম্বলি প্লান্ট, এক্সপ্লোসিভ টেস্টিং ল্যাব, বুলেট প্রুফ জ্যাকেট প্রস্তুতকরণ প্লান্ট এবং এপিসি ম্যানুফ্যাকচারিং প্লান্ট প্রস্তুতের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও বাংলাদেশে যে বিমান বিধ্বংসী মিসাইলটি তৈরি করা হচ্ছে সেটিতে কিন্তু সরাসরি সহায়তা করছে চীন। যদিও এই সরকার আসার পর থেকে চীনের সাথে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না বাংলাদেশের, তারপরও কিন্তু আস্তে আস্তে সরকার বুঝতে শিখেছে এবং বর্তমানে আবারও চীনমুখী হচ্ছে বাংলাদেশ। এর ফলে চীনের সহায়তা চাচ্ছে বাংলাদেশ। বিমান বিধ্বংসী যে মিসাইলটি রয়েছে, যেটার মডেল FN-16, এটা কিন্তু চীনেরই একটি মিসাইল এবং সেটিরই প্রযুক্তি নিয়ে বাংলাদেশে এখন তৈরি হতে যাচ্ছে বিমান বিধ্বংসী এই মিসাইলটি। वाओ, वेरी वेरी इंटरेस्टिंग वीवर। बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म के बांग्लादेश में मिसाइल बनाए जाएंगे। बांग्लादेश में मिसाइल बनाने के कारखाने का क़याम किया गया और 13 शिकन जो मिसाइल हैं उनको मेड किया जाएगा। ये बांग्लादेश के लिए एक बहुत बड़ी अचीवमेंट है। इसी तरह वीवर बांग्लादेश की आर्मी को स्ट्रॉन्ग करने के लिए बांग्लादेश को फैसले करने होंगे। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।